আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচ। তোমাদের এই ক্লাসটা রেকর্ড করার আগে 3বার আমাকে বন্ধ করা লাগছিল বিভিন্ন জটিলতার কারণে স্টুডিওর মধ্যে। তো আলহামদুলিল্লাহ এখন ফাইনাল, ইনশাল্লাহ আশা করি যে এবার আর কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। তো আমরা শুরু করে দিই। প্রথম কথা হলো যে আমরা সিকিউর পরে এমসিকিউ, টপ এমসিকিউ নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদা করে ক্লাস নিয়ে আসতেছি। তো অলরেডি সরলরেখাটা গতকাল রাতে আপলোড হয়ে গেছে, আজকে এটা সকালবেলা পেয়ে যাচ্ছ। এটা আমার এখন রাত বাজতেছে 3:30, এখন আমি রেকর্ড করতেছি, এরপর আমি বাকি চ্যাপ্টারগুলো রেকর্ড করবো। আশা করি যে দুপুর 2টার মধ্যে সব চ্যাপ্টার পেয়ে যাবা তোমরা। তো ক্লাসগুলো করে তোমাকে পরীক্ষা হলে যাবা, ইনশাল্লাহ আশা করি যে সর্বোচ্চ আউটপুট পাবা। আমি কি করব, আমি এই চ্যাপ্টারের প্রথমত একেবারে বেসিক যেইটুকু প্রয়োজন তোমাদের এই এমসিকিউগুলো সলভ করার জন্য, যেই কনসেপ্টটুকু প্রয়োজন সেই কনসেপ্টটুকু আমি প্রথমে আলোচনা করব। তারপরে এই চ্যাপ্টারের টপ এমসিকিউগুলো এই স্লাইডে রাখা হয়েছে, সেই এমসিকিউগুলো আমি সলভ করে দিব। এই কনসেপ্টটা যখন ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে, আমার টার্গেট হলো যে তোমার এই টাইপের এমসিকিউগুলো যাতে আসলে তুমি পারো। এখান থেকে যে হুবহু আসতে হবে বিষয়টা এমন না, যেই বোর্ডেই যাতে এই কনসেপ্টগুলোর প্রশ্ন আসলে তুমি যাতে সলভ করতে পারো, ঠিক আছে? এটা হলো আমার টার্গেট। যেই কোনো বোর্ডে যাতে তুমি যত ধরনের কঠিন প্রশ্ন করো, যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকে ভাইয়া, তাহলে পেশায় দিলেও তোমার কোনো সমস্যা থাকবে না। তাহলে চলো আমরা শুরু করে দিই। একেবারে বেসিক, আমি একটু দ্রুত ফাস্ট লিখছি, আসলে অনেক রাত হয়ে গেছে, আরও ক্লাস রেকর্ড করা লাগবে, তার জন্য হাতের লেখার দিকে একটু তাকাবা না, এটা স্কিপ করা লাগবে। এখন দেখো, প্রথম যে চতুর্ভাগ সেটাতে অল পজিটিভ থাকে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ থাকে, তৃতীয় চতুর্ভাগে টেন এবং কট পজিটিভ থাকে, চতুর্থ চতুর্ভাগে কজ এবং সেক পজিটিভ থাকে। এটা হলো 4টা চতুর্ভাগের জন্য আমাদের কোন চতুর্ভাগে কী কী পজিটিভ থাকে, কেন পজিটিভ থাকে এখন এটা আলোচ্য বিষয় না, এটা অনেক বড় আলোচনা, যাই কেন মাইনাস দিয়ে প্লাস এগুলো হিসাব এখন করবো না। নেক্সটে আসো। সাইন মাইনাস থিটার হয়ে যায় মাইনাস সাইন থিটার, টেন মাইনাস থিটার হয়ে যায় টেন থিটার, কিন্তু মাইনাস টেন থিটার। কিন্তু মনে রাখবা যে কস এবং সেক মাইনাসকে আমরা বলি খেয়ে ফেলে, কিন্তু কেন খেয়ে ফেলে এগুলো ছোটবেলার পড়াশোনা, এগুলোতে আমি এখন যাচ্ছি না। কস মাইনাস থিটা হয়ে যায় কস থিটা, সেক মাইনাস থিটা হয়ে যায় সেক থিটা। এরপর তোমাকে 3টা সূত্র মনে রাখতে হবে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার ইকুয়াল টু কত 1, এটা মনে রাখতে হবে। আরেকটা লাইন সুন্দর করে মাথায় রাখবা যে 90 ডিগ্রির গুণিতক বিজোড় হয় তাহলে ফাংশন চেঞ্জ হয়ে যাবে। ফাংশন কেমন চেঞ্জ হয়ে যাবে দেখো, সাইন কি হয়ে গেছে কস থিটার হয়ে গেছে। এখন কিভাবে ফাংশন চেঞ্জ হবে, সাইন হয়ে যাবে কস, টেন হয়ে যাবে কট, সেক হয়ে যাবে কোসেক, এইভাবে তোমার ফাংশন চেঞ্জ হয়ে যাবে। এরপরে মনে রাখবা যে এই স্লাইডে যতটুকু হয়েছে এইগুলো হলো একেবারে বেসিক জিনিস। অনেক সময় তোমাদেরকে এরকম আসে যে ভাঙ্গাতে দেয় যে সাইন 390 ডিগ্রি, তাহলে তুমি কি করবে, এটাকে তুমি কি লিখতে পারো দেখো তো, সাইন 360 প্লাস 30, অথবা তুমি মনে রাখবে যে 90 ডিগ্রি গুণিতক এমন কিছু গুণিতকের আশেপাশে ভাঙানো লাগে, তাহলে তুমি এটাকে এভাবে ভাঙাতে পারো 4 × 90 প্লাস 30 ডিগ্রি। তখন তুমি বুঝে যাবা যে এখানে দেখো 90 ডিগ্রি গুণিতক কি জোড়, তাহলে ফাংশন চেঞ্জ হচ্ছে না, কিন্তু চিহ্নের একটা হিসাব আছে, 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90 বলছে এই চতুর্ভাগে তো অল পজিটিভ, তার মানে এটা প্লাস হবে, সাইন হবে, সেটা হয়ে যাবে সাইন 30 ডিগ্রি, মানে হলো কত, হাফ হলো কারেক্ট অ্যান্সার। তো এইভাবে আসলে ভেঙে আমাদেরকে করা লাগবে, ঠিক আছে? কিন্তু এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই, কারণ হলো যে আমাদের ক্যালকুলেটর থাকবে, এগুলো কত আসলে ভেঙে করা লাগে, ঠিক আছে? এরপরে আসো ভাইয়া, বিভিন্ন সূত্রগুলো আমি একসাথে সব লিখে দিছে তোমাদেরকে, আশা করি যে এই যে এখানে স্লাইডে যত ধরনের সূত্রগুলা সব আমি যা যা লাগবে তোমার এমসিকিউর জন্য, সিকিউর জন্য, মানে বিশেষ করে এমসিকিউর জন্য যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু তোমাকে এই ক্লাসের মধ্যে কভার করে দিচ্ছি। সূত্রসমূহের মধ্যে প্রথমে আসো। সাইন এ প্লাস বি সূত্র হলো সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, সাইন এ মাইনাস বি সূত্র হলো সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এরপরে মনে রাখবা একটা প্লাস একটা মাইনাস, কজ এ প্লাস বি সূত্র হলো কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কজ এ মাইনাস বি সূত্রটা মনে রাখবা কি, কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এখন এগুলাকে আমরা বলি বেসিক সূত্র, পাশাপাশি আরো দুটো বেসিক সূত্র শিখিয়ে রাখবা, টেন এ প্লাস বি, টেন এ প্লাস টেন বি, 1 মাইনাস টেন ইন্টু টেন বি। আরেকটা মনে রাখবা, টেন এ মাইনাস বি সূত্র হলো টেন এ মাইনাস টেন বি, 1 প্লাস টেন এ টেন বি। এই যে যতটুকু বলছি এগুলাকে বলা হয় আমাদের একেবারে বেসিক কিছু সূত্র। এরপরে আসো ভাইয়া, এইখান থেকে আসো, সরি ওকে, কোথা থেকে কোনটা কি হইলো, ওকে এবার আসো ভাইয়া, যোগ গুণন রূপান্তর সূত্র একটু বলে দিই। যোগ গুণন রূপান্তর সূত্র কি, এইখানে যে এই যে 1 নাম্বার সূত্র আর 2 নাম্বার সূত্র, এই দুটো সূত্রকে আমি এখন যোগ করে দেখবো যে এগুলো গুণফল পাওয়া যাচ্ছে কেমন। দেখো, সাইন এ প্লাস বি সূত্র শিখছো, সাইন এ মাইনাস বি সূত্র শিখছো, তাদেরকে যোগ করলে আমরা পাই 2 সাইন এ কস বি, একটা কাটাকাটি চলে যায়। আবার দেখো, সাইন এ মাইনাস বি মাইনাস সাইন এ বি সূত্র হলো কি, এ মাইনাস বি সূত্র হলো 2 কজ এ সাইন বি, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সূত্র হলো 2 cos a cos b, আর cos a মাইনাস b দেখো এটা হলো cos b, এটা হলো কি, এটা হলো cos b, এটা হলো cos b, ঠিক আছে?
আর এইটা মনে রাখবা কি, দেখো এটা মনে রাখবা যে cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি ইকুয়াল টু হলো কি 2 sin a sin b। sin c প্লাস sin d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। sin c মাইনাস sin d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। cos c প্লাস cos d সূত্র হলো 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। cos c মাইনাস cos d সূত্র 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। একটু মাথায় রাখবে এটা d, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে, এটা ডি। এগুলা কি সিডি এর সূত্রটা কিভাবে হলো, আমরা এ প্লাস বি কে সি ধরছি আর এ মাইনাস বি কে আমরা ডি ধরছি, তাদেরকে যোগ করে আমরা এ এর মান একবার বের করছি, বিয়োগ করে বি এর মান একবার বের করছি। এ এর মান আসছে কত সি প্লাস ডি বাই 2 আর বি এর মান আসছে কত সি মাইনাস ডি বাই 2। এ প্লাস বি এই যে সি বসাইলাম, এ মাইনাস বি যে ডি বসালাম, এই যে এর জায়গায় আমি সি প্লাস ডি বাই 2 বসালাম, বি এর জায়গায় সি মাইনাস ডি বাই 2 বসালাম। এইভাবে বাকি সবগুলো জিনিস কনভার্ট করছে। প্রথমে বেসিক সূত্র থেকে যোগ করলাম, বিয়োগ করলাম, সেগুলো পেলাম এটা, তারপরে সিডি বসালাম। ফাইন, এবার আসো এইখানে আসো। এবার দেখো তুমি কি শিখলা, বেসিক সূত্রে আবার চলে যাও। তুমি যখন বেসিক সূত্র শিখছিলা তখন কি কি সূত্র শিখছিলা, সাইন এ প্লাস বি সূত্র শিখছিলা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখন ওই যে তুমি যে এটা শিখছিলা কি সাইন এ প্লাস বি, কিন্তু এখানে এ আর বি আমরা সমান ধরবো, তাহলে সাইন এ প্লাস এ হয়ে যাচ্ছে, এ প্লাস এ মানে 2a। সাইন 2 এর সূত্র হলো 2 সাইন এ কস এ, বসাই দিলে সব জায়গায় বি এর জায়গায় বসাইলে এরকম সূত্র পাবা। কস এর ক্ষেত্রে সেম, কস এ প্লাস বি এর জায়গায় কস স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার এ রে সাইন স্কয়ার এ এরকম সূত্র পাবা। আরেকটা সূত্র হলো 1 মাইনাস 2 সাইন স্কয়ার এ, আরেকটা সূত্র হলো 2 কস স্কয়ার এ মাইনাস 1। ঠিক আছে, একটু মাথায় রাখবা। সাইন 2a cos 2a tan 2 এর তিনটা সূত্র আছে, 10 দিয়ে মনে রাখতে হবে। কিভাবে এগুলো আসছে, এগুলো কমন নিয়ে আসছে। ঠিক আছে, এখন আমি বিস্তারিততে যাচ্ছি না, সবগুলো সূত্র রূপান্তর করা যায়। সাইন 2a মানে হলো 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার এ, cos 2a মানে হলো 1 মাইনাস tan স্কয়ার এ বাই 1 প্লাস tan স্কয়ার এ। মনে রাখবা cos এর ক্ষেত্রে উপরে মাইনাস, ঠিক আছে। আর এইখানের মধ্যে শুধুমাত্র টেনই হলো একা, কারণ কি তার নিচে শুধু মাইনাস আছে, আর বাকি দুইটার উপরে নিচে প্লাস আছে, এটা মাথায় রাখবা। টেন 2a মানে হলো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার এ। সাইন 3 এর সূত্র হলো, মাঝে মাঝে দিয়ে দেয় যে নিচের কোনটা সত্য, তোমার সূত্রগুলো জানা থাকলে তুমি সত্য বুঝতে পারবে এই সূত্রটা সত্য। সাইন 3 মানে হলো 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ। আর কজের ক্ষেত্রে মনে রাখবা ওর কজের সবসময় পাওয়ার বেশি, যে মাইনাসকে প্লাস বানায় ফেলে, যা মানে জীবনে যা মন চায় তাই করতে পারে, তার জন্য cos 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। তার জন্য এইভাবে মনে রাখতে পারো যে cos আগে বসবে, মানে কিউবটা পাওয়ারটা আগে বসবে। ঠিক আছে, আশা করি যে এইটুকু বুঝে গেছো। এইটুকু বুঝে গেলে আর মাত্র তোমাকে 2-3টা সূত্র দেখাবো, তারপর আমরা ম্যাথে চলে যাবো। ঠিক আছে, চলো। ওকে, আসো এরপরে আমরা যে সূত্রগুলো শিখবো, সাইনের সূত্র শিখবো। সাইনের সূত্রের ক্ষেত্রে একটা জিনিস একটু মনে রাখবা যে তোমরা সাইন হোক কোসাইন হোক এগুলোর জন্য সূত্রগুলো জাস্ট মাথায় রাখলে হবে, তাহলে তোমাদের জন্য কাজ করাটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, সাইনের জন্য সূত্রগুলো মনে রাখতে পারো। এখন অনেকে সাইনের সূত্রের চাইতে যেহেতু কোসাইন সূত্রগুলো বেশি আসে পরীক্ষার মধ্যে, তারপরও তোমাকে কি করতে হবে বলতো, সাইনের সূত্রটি একটু মাথায় রাখতে হবে। এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই সাইন বি ইকুয়াল টু সি বাই সাইন সি। এভাবে তুমি সাইনের সূত্রটা মনে রাখতে পারো। আর কজের ক্ষেত্রে মনে রাখবা যে কজ এ, কজের সূত্রটা কি মনে রাখবা, মনে রাখবা যে এ তো আছে, বুঝতে পারছো, তাহলে এইটা হবে সবার শেষে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে কখনো এটা থাকবে না। এটা বুঝতে পারছো, এটা হলো সূত্র, আমাদের রুলস। তারপরে দেখো কজ বি, এখানে তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই এ কোনটা বি কোনটা সি কোনটা, এটার জন্য একটু সংক্ষেপে আমি একটু বলে দিই তোমাকে। দেখো এটা হলো এ কোণ, এটা হলো বি কোণ, এটা হলো সি কোণ। এ কোণের বিপরীতে যে বাহুটা থাকবে তার মান এ, বি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে তার মান বি, সি কোণের বিপরীতে যে বাহুটা থাকবে তার মান সি। ঠিক আছে, এবার দেখো ভাইয়া, এবার দেখো তার মানে এই যে এ বি সি বুঝতে পারছো কোনগুলো আর কোন কোনগুলো, এটা আশা করি বুঝতে পারছো। এই কোনটা আর এই কোনটা বুঝতে পারছো আশা করি। cos b মানে কি, মনে রাখবা যে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই 2ac। আর cos c এর ক্ষেত্রে মনে রাখবা যে, সুন্দর করে মনে রাখবা যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই 2ab। এই কয়েকটা বেসিক জিনিস মনে রাখলে আশা করি যে এই চ্যাপ্টারে সকল ধরনের এমসিকিউ আমরা প্র্যাকটিস করতে পারবো। চলো প্রথম এমসিকিউ কি বলতেছে দেখো। আমাদেরকে প্রথম এমসিকিউ বলতেছে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 2 হলে তোমাকে কি কি বলতেছে, যে নিচের কোনটা সত্য, এরকম কিছু জিনিস দিয়ে রাখছে। ঠিক আছে, তো আমরা সুন্দর করে এক এক করে দেখি যে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই 2 হলে নিচের কোনটা সত্য হয়। প্রথমে আমরা যে কাজটা করব, সুন্দর করে তোমরা কি করবা বলো তো ভাইয়া, সুন্দর করে তোমরা কি করবা, এই জিনিসটাকে কি করবা, a ইকুয়াল টু কি লেখা যায় বলো তো, পাই বাই 2 মাইনাস বি, বলো তো লেখা যায় কিনা, অবশ্যই লেখা যায়। এবার উভয় পাশে তুমি কি নিয়ে আসবা, 10 নিয়ে আসবা, তাহলে দেখো
10 ইকুয়াল টু কি নিয়ে আসা যায় 10 পাই বাই 2 মাইনাস বি। একটু আগে আমি তোমাকে শিখাইছিলাম যে 90 ডিগ্রি মানে পাই বাই 2 এর গুণিতক যদি বিজোড় হয় তাহলে ফাংশন চেঞ্জ হয়ে যাবে। আগে দেখো এটা চিহ্নটা কি আসে, ফাংশন তো চেঞ্জ হলে বুঝলাম কট হলো, এবার চিহ্ন কি হবে 90 ডিগ্রির চাইতে ছোট এই চতুর্ভাগে অল পজিটিভ, তার মানে চিহ্ন হবে প্লাস মানে কট বি, আর এটা হবে 10 এ। তাহলে এটা যদি হয় কট বি কে তুমি কি লিখতে পারো বলো তো ভাইয়া, কট বি কে তুমি লিখতে পারো যে 1/10b, তাই কিনা? তাহলে এটাকে গুণ করে দাও, তাহলে 10a ইন্টু 10b ইকুয়াল টু হবে কত 1, যেটা আছে ঘতে। এরপরে দেখো ভাইয়া নেক্সট প্রশ্নটা কি বলছে, আমাদেরকে বলতেছে যে বি প্লাস সি। দেখো বি প্লাস সি এটা সমান সমান কত বলো তো ভাইয়া পাই বাই 2 মাইনাস এ। তাহলে সেক সেক দেখো সেক বি প্লাস সি এটা কি হবে পাই বাই 2 মাইনাস এ। 90 ডিগ্রির চাইতে ছোট তার মানে কি বলো তো ভাইয়া 90 ডিগ্রি চাইতে ছোট তার মানে কি অল পজিটিভ। আর পাই বাই 2 বলো তো ভাইয়া পাই বাই 2 আছে, পাই বাই 2 হলো 90 ডিগ্রি, তার গুণিতক হলো 1 বিজোড়, ফাংশন চেঞ্জ হয়ে যাবে। সেক থাকলে কি হয়ে যায় প্রথমেই শিখেছিলাম আজকের ক্লাসে, কোসেক হয়ে যায়। 10 থাকলে কি হয়ে যায় কট হয়ে যায়, সাইন থাকলে কি হয়ে যায় কজ হয়ে যায়, তার মানে কোসেকে। কোসেকে কোথায় আছে ঘ নাম্বারটা, এটা হলো কারেক্ট অ্যান্সার। বলতেছে যে সাইন থিটার ইকুয়াল টু 3/5 হলে এবং কস থিটারের মানটা শূন্যর চাইতে ছোট, কস থিটারের মানটা কি বলছে কস থিটারের মানটা শূন্যের চাইতে ছোট। এখন বলতেছে যে টেন থিটারের মান কত, ঠিক আছে ওকে। আগে আমাকে বলো কস থিটারের মানটা শূন্যের চাইতে ছোট, এটা তোমাকে বলে দিছে। এখন কজের মান কোন কোন চতুর্ভাগে পজিটিভ হয় আর সাইনের মান কোন কোন চতুর্ভাগে কি হয় বলো তো ভাইয়া। আচ্ছা এটা একটু খেয়াল করে দেখো, এটা বলছে কি কজের মান কি শূন্যের চাইতে ছোট, তার মানে কি এটা কি মান বলো তো ভাইয়া, এটা হলো নেগেটিভ মান। এখন কজের মান কোন কোন চতুর্ভাগে নেগেটিভ আর সাইনের মান কোন চতুর্ভাগে পজিটিভ। দেখো কজের মান এইখানে হলো পজিটিভ, এইখানে হলো নেগেটিভ, এইখানে হলো নেগেটিভ, এইখানে হলো পজিটিভ, তার মানে এই দুইটা জায়গা আগে থেকে বাদ কারণ এরা দুইটা পজিটিভ। কিন্তু আছে কোনটা কজ, এখানে হলো নেগেটিভ, এখানে হলো নেগেটিভ। এখন এইখানে আবার কে, এইখানে হলো সাইন পজিটিভ আর এইখানে হলো টেন পজিটিভ, তার মানে এখানে আমার শর্ত মতো সাইন পজিটিভ হওয়া লাগবে, তার মানে এই চতুর্ভাগে, ঠিক আছে। এখন আমরা চতুর্ভাগটা বুঝলাম, একটু বোঝা লাগবে ভাইয়া, ভাবলা যে ধরলাম আর হয়ে গেল এমন না বিষয়টা। এখন দেখো সাইন থিটা মানে কি 3/5 মানে কত হবে, লম্বর মান কত বলো তো ভাইয়া, একটু খেয়াল করে দেখো লম্বর মান 3 আর এখানের মধ্যে অতিভুজের মান কত আছে 5, তাহলে ভূমির মান কত হবে দেখো ভূমি ইকুয়াল টু কি হবে রুট ওভার 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মানে হলো 4, তার মানে এটা কি হবে এটা হবে -4 মনে রাখবা। তাহলে টেন থিটা মানে কত বলো তো ভাইয়া লম্ব বাই ভূমি, লম্ব কত হবে 3 আর ভূমি কত -4 -3/4। আশা করি বুঝতে পারছো কি করলাম। প্রথমত তোমাকে এইখান থেকে একটা মান ধরে আগানো লাগবে আর এটা জিরোর চাইতে ছোট মিলানো লাগবে কোন চতুর্ভাগে পড়ে, তারপর সেটা ধরে তুমি যখন আগাবা তখন তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে এই জিনিসটা, ঠিক আছে। এরপরের প্রশ্নে আসো, এরপরের প্রশ্নটা বলতেছে cos θ = 12/3 হলে, এটা তো কোনো শর্ত টর্ত কিচ্ছু বলে না, তার মানে আমি প্রথম চতুর্ভাগ ধরে নিলাম। cos মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি 12 আর অতিভুজ 13, তাহলে লম্ব কত হবে, লম্ব হবে আমাদের √13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে হলো 169 মাইনাস 144 মানে হবে √25 মানে হলো 5, তার মানে এটার মান কত 5। তাহলে এখান থেকে বলো টেন থিটা মানে কত বলো তো ভাইয়া, টেন থিটা মানে লম্ব বাই ভূমি মানে 5/12। এখানে আসো ভাইয়া, বলতেছে যে m ইকুয়াল টু যদি টেন থিটার প্লাস সাইন থিটা হয়, n ইকুয়াল টু যদি টেন থিটা মাইনাস সাইন থিটা হয়, তাহলে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার কত, mটা কত বলো তো ভাইয়া টেন থিটার প্লাস সাইন থিটার, ঠিক আছে হোল স্কোয়ার, আর n মানে কত বলো তো ভাইয়া টেন থিটার মাইনাস সাইন থিটার হোল স্কোয়ার। খুব ভালো কথা, এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র মানে হলো 4ab, 4ab মানে হলো টেন থিটার ইন্টু সাইন থিটার, তাই কিনা বলো তো ভাইয়া, হ্যাঁ। তাহলে 4টা সুন্দর করে 4টাকে বাইরে রাখবা তোমরা, আর কি করবা বলো তো ভাইয়া, আর সুন্দর করে রুট দিবা, ঠিক আছে, সুন্দর করে রুট দিয়ে দিবা, রুট দিয়ে কি করবা টেন স্কোয়ার থিটার আর সাইন স্কোয়ার থিটার। এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই এটা কেন করলেন, দেখো শুধু কেন করলাম এইটা, তুমি সাইন স্কোয়ার থিটারকে এবার কি লিখতে পারো টেন স্কোয়ার থিটার ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটার লিখতে পারো কিনা বলো তো ভাইয়া, অবশ্যই লিখতে পারো। তাহলে এখান থেকে আমি এটা বলতে পারি √10 স্কোয়ার থিটার মাইনাস টেন স্কোয়ার থিটার ইন্টু কজ স্কোয়ার থিটার। এখন দেখো ভাইয়া টেন স্কোয়ার থিটার ইন্টু কজ স্কোয়ার থিটার মানে কি জানো, সাইন স্কোয়ার থিটার বাই কজ স্কোয়ার থিটার ইন্টু কজ স্কোয়ার থিটার, তার মানে কাটাকাটি করলে শুধুমাত্র থাকতেছে সাইন স্কোয়ার থিটার। তার মানে তুমি এইখান থেকে কি পাচ্ছ 4 √10 স্কোয়ার থিটার মাইনাস সাইন স্কোয়ার থিটার, তাই কিনা, এটাই তো পাচ্ছ।
তাহলে 4√10 প্লাস সাইন থিটা, 10 থিটার প্লাস সাইন থিটার, আরেকটা কি পাচ্ছ 10 থিটার মাইনাস সাইন থিটার, 10 থিটার মাইনাস সাইন থিটার। এটা যদি হয় তাহলে বলো এই 10 থিটা প্লাস সাইন থিটা মানে কত বলো তো ভাইয়া এম, আর 10 থিটা মাইনাস সাইন থিটা মানে কত এম, 4√mn। ঠিক আছে, এটা হলো আমাদের আলটিমেটলি অ্যান্সার। তাহলে কি করলাম বলো তো ভাইয়া, প্রথমে এগুলো মনে হয় তোমরা 9-10 করছিলে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষা আসে। তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, দেখো এম স্কোয়ারের মান বসালাম, এন স্কোয়ার মান বসালাম, তারপর দেখলাম যে a প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার মানে 4ab সূত্র, জাস্ট তারপরে বাকিটা ক্যালকুলেশন করলাম। আশা করি বুঝতে পারার কথা। এবার বলতেছে সেক থিটার ইকুয়াল টু 2 হলে 10 থিটার ইকুয়াল টু, দেখো এখানের মধ্যে সব একে, 10 থিটার ইকুয়াল টু √3 হলে থিটারের মানটা কত হবে 60 ডিগ্রি হবে। সেম সেক থিটার ইকুয়াল টু 2 হলে থিটারের মানটা কত হবে 60 ডিগ্রি হবে। তার মানে আমি বলতে পারি থিটার মান কত 60 ডিগ্রি। এরপর বলতেছে লন সাইন থিটার ইকুয়াল টু 0 হলে কস থিটার কত, লন সাইন থিটার বলতেছে ইকুয়াল টু কত 0, তাহলে সাইন থিটার ইকুয়াল টু কত হয় বলো তো ভাইয়া e⁻0, তাহলে সাইন থিটার ইকুয়াল টু কত আসতেছে বলো তো ভাইয়া 1, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া সাইন স্কোয়ার থিটার প্লাস কজ স্কোয়ার থিটার ইকুয়াল টু কত 1, সাইন স্কোয়ার থিটার মানে 1 প্লাস কজ স্কোয়ার থিটার ইকুয়াল টু 1, তার মানে কজ স্কোয়ার থিটার ইকুয়াল টু কত 0, তাহলে কস থিটার ইকুয়াল টু কত হবে 0ই হবে। এখন বলতেছে যে সাইন 65 ডিগ্রি প্লাস কস 65 ডিগ্রি। এখন তুমি তোমার লাইফে কখনো সাইন সি প্লাস কস সির কোনো সূত্র শিখছো, শিখো নাই, তাহলে তোমাকে কি করতে হবে, তুমি শিখছো সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি, কস সি প্লাস কস ডি, কস সি মাইনাস কস ডি। তাহলে তোমাকে কি করতে হবে বলো তো, কোনো একটাকে হয় এটাকে কজে নিতে হবে, না হলে সাইন নিতে হবে, মানে দুইটাকে সেম বানানো লাগবে। আমি এটাকে সাইনে আনতেছি, এটা সাইন 65 ডিগ্রি রাখলাম, আর এখানে cos 90 ডিগ্রি মাইনাস দেখো 25 ডিগ্রি লেখা যায় কিনা বলো তো ভাইয়া, এটা তো 65 ডিগ্রি বোঝাচ্ছে না, অবশ্যই বোঝাচ্ছে। তাহলে এখান থেকে আসতেছে সাইন 65 ডিগ্রি প্লাস 90 ডিগ্রির চাইতে ছোট মানে এই চতুর্ভাগে অল পজিটিভ, তাহলে এখানে কি হয়ে যাবে বলো তো সাইন 25 ডিগ্রি। বুঝতে পারছো, cos হয়ে গেছে সাইন, যেহেতু গুণিতক হলো বিজোড়। তাহলে সাইন সি প্লাস সাইন ডি সূত্র কি বলো তো ভাইয়া, 2 সাইন সি প্লাস ডি বাই 2 cos c মাইনাস ডি বাই 2। ঠিক আছে ভাইয়া, তাহলে এখানে কত আসতেছে 2 সাইন 45 ডিগ্রি ইন্টু cos কত আসতেছে বলো তো ভাইয়া 20 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, আরটা হলো কি cos 20 ডিগ্রি, তার মানে এটা হবে কত √2 cos 20 ডিগ্রি। এটাই হলো অ্যান্সার, √2 cos 20 ডিগ্রি। ওকে, দেখো এখানে কি বলতেছে 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। মনে পড়ে এটা কিসের সূত্র বলতো ভাইয়া, cos 2 থিটারের সূত্র, কিন্তু থিটার এটা কত আছে 45 ডিগ্রি প্লাস এক্স, এখানে বসাও 45 ডিগ্রি প্লাস এক্স, তার মানে এটা হয়ে যাবে cos 90 ডিগ্রি প্লাস 2x, তাই কি না, হ্যাঁ তাই। এখন 90 ডিগ্রির গুণিতক কি আসছে বলতো বিজোড়, তাহলে ফাংশন চেঞ্জ হয়ে যাবে সাইন, এখন চিহ্ন কি আসবে 90 ডিগ্রি চাইতে ছোট এই চতুর্ভাগে কি কস কি বলতো কস নেগেটিভ, তার জন্য চিহ্ন হয়ে যাবে মাইনাস, তুমি সাইন হিসাব করবে না, কস মানে মাইনাস, তার মানে মাইনাস সাইন 2x, মাইনাস সাইন 2x হলো অ্যান্সার। এখানে বলতেছে দেখো কি বলতেছে, তুমি এখানে উপরে একটা সূত্র ভাঙাও সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র হলো সাইন সি প্লাস ডি বাই সাইন সি প্লাস ডি 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 বাই 2 কস cos দেখো 45 ডিগ্রি প্লাস এ প্লাস দেখো মাইনাস 45 ডিগ্রি প্লাস এ ডিভাইড বাই 2, আর cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 45 ডিগ্রি মাইনাস এ প্লাস 45 ডিগ্রি প্লাস এ ডিভাইডেড বাই 2 sin d মাইনাস c মানে 45 ডিগ্রি প্লাস এ মাইনাস d মাইনাস c মানে মাইনাস 45 ডিগ্রি প্লাস এ ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে কি আসতেছে দেখো ভাইয়া, এখান থেকে যেটা আসতেছে এটা কাটাকাটি, তার মানে এটা আসতেছে কত সাইন 90 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রি, আর এখানে কি আসতেছে দেখো এটা কাটাকাটি মানে cos 2a মানে cos a আসতেছে, আর এখানে কি আসতেছে দেখো এখানে আসতেছে এটা 2, এই 2 দেখো, হ্যাঁ এখানে একটা 2 আছে তাই না। এবার দেখো এখানে কি কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার কি একটু ভালো করে খেয়াল করে দেখো, এখানে তোমার এ আর এই কাটাকাটি, তাহলে এখানে আসতেছে 2 সাইন 45 ডিগ্রি, আর এখানে আসতেছে কি সাইন এ 45 ডিগ্রি মানে সাইন এ,
তার মানে তুমি দেখো এইটা আর এটা কাটাকাটি, কজ এ বাই সাইন এ মানে কত, কট এ। আশা করি বুঝতে পারছো, কট এ হলো অ্যান্সার। কি করলাম, ওই যে জাস্ট সাইন সি প্লাস সাইন ডি সূত্র, আর একটা হলো কস সি মাইনাস কস ডি সূত্র। খুবই সতর্কতার সাথে এই মানগুলো বসাবা, যাতে তোমার জন্য কি হয় বলো তো ভাইয়া, মানগুলো মানে ভুল না হওয়ার চান্স থাকে। ওকে, এরপরে আসো ভাইয়া, তোমাকে বলছে যে a প্লাস বি ইকুয়াল টু পাই বাই টু হলে কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি। এটা আসলে কি, এটা আসলে তোমরা ডিরেক্ট সূত্র শিখছিলে না বলো তো, ওই সূত্রটাই জাস্ট এখানে কি করতে হবে, বসাই দিতে হবে। কেমন, ধরো আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাই, জাস্ট আমি তোমাদেরকে কি দেখাই, দেখো কজ স্কোয়ার এ মাইনাস কজ স্কোয়ার বি, এটার একটা সূত্র তুমি শিখছিলা তাই না, কিন্তু এইটাকে আরেকটা সূত্র তুমি এইভাবে ট্রান্সফার করতে পারবা। দেখো কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ, এটার একটা সূত্র আছে। তো আমরা আসলে এই সূত্রগুলো খুব একটা আসে না, তার জন্য শিখাই না, কিন্তু যেহেতু এখানে আসছে সেহেতু একটু মাথায় রাখবা যে কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এর সূত্র কি জানো, সেটা হলো যে মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা হলো সূত্র। তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, এ প্লাস বি এর মান কত, পাই বাই টু, তার মানে মাইনাস সাইন পাই বাই টু, আর হলো কত কত সাইন এ মাইনাস বি। এখন দেখো এটা হলো সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি মান কত বলো তো ভাইয়া, 1, তার মানে ইনটু কত, মাইনাস সাইন এ বি, মাইনাস সাইন এ মাইনাস বি। কিন্তু মনে রাখো এখানে কোনো মাইনাস নাই, তার মানে তুমি মাইনাসটাকে ভিতরে পাঠিয়ে দিলে কি হবে, সাইন বি মাইনাসে, সাইন বি মাইনাসে, এটা হলো এটা। এরপরে দেখো ভাইয়া, এখানে বলতেছে কি, এরকম একটা বলতেছে যে সাইন ইনভার্স 3 থিটার ইকুয়াল টু বলতেছে কত, সাইন ইনভার্স 3/5। তাহলে বলো তো সাইন থিটার ইকুয়াল টু কত হবে, ইনভার্সটাকে এই পাশে পাঠাই দাও, সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে কত, 3/5। তুমি একটা ত্রিভুজ অঙ্কন করো, যেখানে লম্ব 3, ভূমি অতিভুজ 5 আর ভূমি হবে 4। তাহলে তোমার টেন থিটার ইকুয়াল টু কত আসবে বলো তো ভাইয়া, লম্ব বাই ভূমি। তাহলে তুমি এখানে বসাই দাও, মানটা একটু বসাই দাও কষ্ট করে, 1 মাইনাস কত জানো, 9/16, আর 1 প্লাস 9/16। বাকিটা ক্যালকুলেটারে ক্লিক করলে মেবি তোমার উপরে আসতেছে কত, 16 7/16, আর এটা আসতেছে 16/25। তো 7/25 মেবি কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো ভাইয়া, এখানের মধ্যে তুমি কি করবা, এখানে যেহেতু এন পাই বলা আছে, জাস্ট কি বলা আছে বলো তো, এন পাই বলা আছে, তুমি জাস্ট টেনশন করার কোনো কারণ নাই। তুমি কি করবা, এখানে এন এর মানটা কত ধরে নিবা, 1 ধরে নিবা। এন এর মান কত ধরে নিবা, 1 ধরে নিবা। ধরে নিলে কি হচ্ছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া, পাই হচ্ছে। তাহলে এ বি সি এই তিনটা কোণের মান কত হবে, পাই/3, মানে কত, 60 ডিগ্রি করে। যদি 60 ডিগ্রি হয়, তুমি জাস্ট এখানে একটা করে বসাই দাও, 10 60 ডিগ্রি প্লাস 10 60 ডিগ্রি প্লাস 10 60 ডিগ্রি। এবার তুমি কি করবা বলো তো ভাইয়া, ক্যালকুলেশন করে যেই মানটা আসবে এখানের মধ্যে দেখবা যে কোন মানটার সাথে সঠিক হয়। আমার কথা কি বুঝতে পারছো, এখানের মধ্যে দেখবা যে কোন মানটার সাথে সঠিক হয়, যে মানটার সাথে সঠিক হবে সেটাই হবে তোমার হলো কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। জাস্ট এখানে বসাই দিয়ে যে মানটা আসবে এখানের মধ্যে এ বি সি ওই মানগুলো বসাই দিয়ে চেক করবা, ঠিক আছে। এবার আসো ভাইয়া এই ম্যাটটাতে, এগুলো তোমরা সবই পারবা। জাস্ট এখানে কি করবা, 180 ডিগ্রিকে মানে ভাঙ্গাবা, ভাঙ্গালে কি হবে দেখবা যে এ মাইনাস এরকম 30 ডিগ্রি চলে আসতেছে, ঠিক আছে। মানে কি, এই যে এটাকে এরকম লিখতে পারো যে এ প্লাস 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি লেখা যায় না বলতো, এটাকে আরো সুন্দরভাবে এইভাবে লেখা যায়, 180 ডিগ্রি প্লাস এ মাইনাস 30 ডিগ্রি। তখন তুমি দেখো এটা হয়ে যাচ্ছে কত, সাইন এ মাইনাস 30 ডিগ্রি। কারণ কি বলতো, কারণ 180 ডিগ্রি, সরি এটা হয়ে যাবে মাইনাস, তখন এই যে 180 ডিগ্রি প্লাস এই চতুর্ভাগে কি বলতো ভাইয়া, সাইনটা নেগেটিভ, তার কারণে এটা হয়ে যাবে কি মাইনাস সাইন। দেখো এইবার তো তুমি বুঝেই গেছো যে কিসের সূত্র ভাঙানো যাচ্ছে। ওকে, এবার আসো এই ম্যাথগুলো আসলে ডিরেক্ট আমরা উত্তর জানি ভাইয়া, মনে রাখবা যে 1020 1040 1080 ডিগ্রি মান অ্যান্সার কত, √3। এই ম্যাথটা হয়তো অনেক বড়, তো কিন্তু তোমরা এটা জাস্ট ক্যালকুলেটরে ক্লিক করবা, এটা ক্যালকুলেটর ক্লিক করে চেক করে নিবে এটাকে আসলে √3 হয় কিনা, একটু দেখবা 1045 10 ডিগ্রি আর 1080 ডিগ্রি। এবার আসো ভাইয়া এই ম্যাথটাতে আসি আমরা। দেখো এই ম্যাথটা কি বলতেছে, সাইন এ প্লাস কজ এ আর সাইন বি প্লাস কি বলছে, কজ বি। মনে রাখবা যে সাইনগুলা সব এক সাইডে চলে আসবে, সাইন এ মাইনাস সাইন বি, আর একটা হলো কজ বি মাইনাস কজ এ, সব সাইন আর কজ এক সাইডে। সাইন সি মাইনাস সাইন এর সূত্র কি বলো তো ভাইয়া, 2 সাইন সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2।
ঠিক আছে। আর cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। এবার দেখো এই সাইন কাটাকাটি, তাহলে থাকতেছে কি, দেখো cos cos sin a মাইনাস b বাই 2 ডিভাইডেড বাই cos a মাইনাস b বাই 2 ইকুয়াল টু কত থাকতেছে 1। তাহলে এটা কত হচ্ছে 10 a মাইনাস b বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে বলো তো ভাইয়া, এখানে কত হচ্ছে বলো তো ভাইয়া, এটা হচ্ছে এ 1 এর মান কত হচ্ছে 10 পাই বাই 4, তাই কিনা? তার মানে তুমি এখান থেকে কিসের মান বের করতে পারবা বলো তো ভাইয়া, এখান থেকে তুমি খুব সুন্দর করে বাকি ক্যালকুলেশনটা করতে। এই জন্য বলি এখানে একটা মিস্টেক হয়েছে, দেখো আমি তাড়াহুড়া করতে গিয়ে কি করছে, একটা মিস্টেক করছে, এই কারণে বলতেছিলাম কেন মিলতেছে না। সাইন সি মাইনাস সাইন এর সূত্র কি টু সাইন নাকি বলো তো টু কজ, এই জন্যই মিলতেছিল না। তো আশা করি যে এখন মিলবে, দেখো ওই যে জন্য মাইনাস চলে আসছে শেষে, আমি এই জন্যই মাইনাস কেন আসলে এটা ভাবতেছিলাম। দেখো সাইন সি মাইনাস সাইন এর সূত্র টু কজ সি প্লাস ডি বাই 2, এটাই তো, তাই কিনা বলতো ভাইয়া, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হলো। আর এখানের মধ্যে সাইন কি হবে বলতো ভাইয়া, সি মাইনাস ডি বাই 2। তার মানে এইখানের মধ্যে এইটা, আর এখানে cos c মাইনাস cos d সূত্র হলো 2 sin c প্লাস d বাই 2 আর sin d মাইনাস c বাই 2। এইবার দেখো এইবার সব কাটাকাটি ঠিক আছে, তাহলে এইবার আসতেছে কি cot 10 a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2, আর এখানে আসতেছে কত 1 মানে কত, 1 কে লেখা যায় 10 পাই বাই 4। তাহলে এটা কাটাকাটি, তাহলে a প্লাস b এর মানটা আসতেছে কত পাই বাই 2। আশা করি বুঝতে পারছো, ছোট্ট একটা মিস্টেক হলে কিন্তু এই ধরনের ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে। 10a প্লাস b এর সূত্র জিজ্ঞাসা করতেছে, মনে রাখবা যে 10a প্লাস b এর ক্ষেত্রে তুমি কি করবা, 10a প্লাস 10b আরটা কি 1 মাইনাস 10a 10b। এখন দেখো 10a এর মানটা কত বসাবা 2/11 প্লাস 10b এর মানটা কত বসাবা 7/24, 1 মাইনাস 2/11 ইন্টু কত 7/24, বাকিটা একেবারে নর্মাল ক্যালকুলেশন। এবার একটু তোমাদের সাথে একটা বিষয় নিয়ে কথা বলে আসি, যে বিষয়টা নিয়ে আসলে বলা দরকার। দেখো তোমরা হয়তোবা দেখো এই যে অনেকেই দেখলাম যে টপ 30 সিকিউ সিরিজে ভর্তি হচ্ছিলাম, তো তোমাদের জন্য কিন্তু একটা অফার ছিল, তোমরা হয়তো এটা অনেকে দেখো নাই, না দেখে অনেক শিক্ষার্থী টপ 30 সিকিউ সিরিজে দেখলাম টাকা পাঠাচ্ছিলাম। তো অফারটা হলো যে তোমরা যদি আমাদের এই ভার্সিটি ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ, যেখানে আমি এবং আমার পাশাপাশি তোমরা, আমি তো মেনলি ম্যাথ ভালো মতো পড়াই এবং অন্যান্য সাবজেক্ট সব কিন্তু ভালো মতো তোমাদেরকে কমপ্লিট করিয়ে দেবে। মানে ম্যাথ আমার হলো পড়ানোর একদম 4 বছর ধরে অভিজ্ঞতা হলো কি বলতো ম্যাথ নিয়ে, কিন্তু ইনশাল্লাহ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিও কিন্তু খুব ভালো মতো তোমাদেরকে কিন্তু আমি কমপ্লিট করিয়ে দিছি। তবে ইনশাল্লাহ আমার সাথে সাথে এখন তোমরা অ্যাডমিশনের আমার সাথে সাথে একটা টিমকে পাবা, যেখানে আমাদের বায়োলজি থেকে শুরু করে ফিজিক্স কেমিস্ট্রি বইয়ের ঢাবির ভাইয়াদেরকেও তোমরা দেখতে পারবা, যারা আমরা কিন্তু খুব সুন্দর করে এই কোর্সটা, আমাদের মেইন টার্গেট হলো যে মেইনলি এই কোর্সটা মেইনলি আমার তত্ত্বাবধানে থাকবে, আর পাশাপাশি তারা থাকবে। তো আমি মেইনলি সব কিছু তত্ত্বাবধানে থাকবো, সব কিছু আমারই ইয়াতে থাকবে, তারা আমার পাশাপাশি থাকবে, তোমাদেরকে সব কিছু জিনিসগুলা মোটামুটি সব কিছু। আমাদের টার্গেট হলো তুমি কি পড়ে আসছো না পড়ে আসছো কি করছো, আমাদের এগুলো কিচ্ছু টার্গেট না, আমাদের টার্গেট হলো শূন্য থেকে তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া। কারণ হলো যে অন্যান্য যত বড় বড় প্ল্যাটফর্ম আছে তোমাকে হয়তো বা ধরে তোমার কোন জায়গায় ঘাটতি আছে এগুলো তারা দেখবে না, তুমি ভর্তি হয়েছো তার মানে তোমাদের সবার সাথে তোমার সেভাবে প্রস্তুতি হবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা একদম শূন্য থেকে তুমি কি পড়ছো না পড়ছো ওটা আমরা জিজ্ঞাসা না করে, আমরা শূন্য থেকে তোমাদেরকে পড়া কমপ্লিট করে একদম ভালো মতো তোমার কাঙ্ক্ষিত স্বপ্নে ঢাবি রাবি জাবি চবি গুচ্ছ যেই ভার্সিটি হোক না কেন তোমার সব কিছু এখানে কমপ্লিট হয়ে যাবে। এবং এইখানের মধ্যে আমাদের 100-র উপরে ক্লাস পাবা, আরও বেশিও পেতে পারো, লেকচার শিট থাকবে, ডেইলি এক্সাম থাকবে, 1-to-1 মেন্টরশিপ থাকবে, যেখানে ভার্সিটির টপ ভাইয়ারা তোমাদেরকে গাইড করবে যে কিভাবে পড়লে তুমি ভার্সিটিতে টপ করবা। প্রত্যেকটা ভার্সিটির টপাররা মোটামুটি তোমাকে মেন্টর হিসেবে থাকবে। তারপর গাইডলাইন সেশন হবে, গাইডলাইন সেশনগুলোতে আমি থাকবো, তোমাদের কোন জায়গাগুলোতে গ্যাপ আছে সেগুলো আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ডাউট সলভিং ক্লাস হবে, ডাউট সলভিং ক্লাসে তোমাদের যত ধরনের প্রবলেম সেগুলো তোমরা তো আমাদের আলাদা ডিসকাশন গ্রুপে পোস্ট করবে, সেগুলো আমরা সলভ করে দেবো ডাউট সলভিং ক্লাসগুলোতে। ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে আলাদা করে, তারপর হাতে ক্যালকুলেশনের ট্রিক্স শেখানো হবে, এছাড়াও প্রশ্ন ব্যাংক সলভ করানো হবে। প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা তোমরা প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক কিন্তু সলভ করতে পারবে আমাদের ক্লাসের সাথে সাথে। আমরা কনসেপ্ট ক্লিয়ার করে সেটার সাথে বিগত বছরে প্রত্যেকটা ভার্সিটির প্রশ্ন সলভ করাবো, আবার কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকটা বিগত বছরের ভার্সিটির প্রশ্ন সলভ, এইভাবে আমরা সব কিছু ভালো মতো তোমাকে কমপ্লিট করিয়ে দিব। আমরা শুধু আজকে একদিন পড়াচ্ছি না, 21 ব্যাচ 22 ব্যাচ
ব্যাচ, 23 ব্যাচ, 24 ব্যাচ, 4 ব্যাচকে আমি অ্যাডমিশনে পড়েছি এবং আলহামদুলিল্লাহ প্রত্যেক ব্যাচ থেকে অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন পাবলিক ক্যাম্পাসে আছে। তোমরা একটু খোঁজ নিয়ে তোমাদের বড় ভাই আপুদের থেকে জানতে পারবা আমাদের সার্ভিস কেমন হয়। আমাদের অ্যাডমিশন অনেক ক্লাস তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পাবা, তোমরা ওখান থেকে দেখে তোমরা ডিসিশন নিতে পারবা, কোনো টেনশন নাই। সবচেয়ে ভালো কোয়ালিটির ক্লাস আমরা দিয়ে থাকি অ্যাডমিশন টেস্টের জন্য। আমরা এই প্রথম এইচএসসি তোমাদেরকে সার্ভিস দিচ্ছি, এর আগে কখনো দেওয়া হয় না। সবসময় অ্যাডমিশনে আমাদের মেইন, আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর 2500 3000 শিক্ষার্থী বিভিন্ন ক্যাম্পাসে চান্স পায়। তো এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি এবং ইনশাল্লাহ তোমাদের যারা বড় ভাই আপুর আছে তাদের থেকে খোঁজ নিলে আরও ভালো জানতে পারবে। তো এইখানের মধ্যে পরীক্ষা চলাকালীন সময় ভর্তি হলে এটার অফারটা চলতেছে 2999 টাকা। অনেকেই ভর্তি হয়ে গেছে, দ্রুত তুমিও ভর্তি হয়ে যাও। আর একটা বিষয় মনে রাখবা যে এখন ভর্তি হয়ে গেলে টপ 30 সিকিউ সিরিজে 6 ঘন্টা, তোমার যদি প্রস্তুতি ভালো থাকে 6 ঘন্টা, মানে প্রস্তুতি যদি খারাপও থাকে তুমি জাস্ট 6 ঘন্টা ভালো মতো ভাইয়ের যদি ক্লাসগুলো করো তোমার মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তাই তোমরা এই কোর্সটা কিনলে টপ 30 সিকিউ সিরিজটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা। তাই এটা কেউ মিস দিও না। আর যদি এটা না কিনতে চাও তাহলে এটা যদি আলাদা কিনতে চাও তাহলে 299 টাকা দিয়ে তোমাকে কি করতে হবে বলো তো, আমাদের এই হোয়াটসঅ্যাপে 01314770610 তুমি এই কোর্সে ভর্তি হলে এখানে মেসেজ দিবে, এই কোর্সে ভর্তি হলে এখানে মেসেজ দিবে। বাট আমি বলবো যে তুমি এইখানে ভর্তি একটা সেরা প্রস্তুতি নাও এবং 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 যারা ভাবতেছো না এখন না পরে ভর্তি হবা, তোমরা এখন এটাতে ভর্তি হতে হলে টপ 30 সিকিউ সিরিজে 300 টাকা দিয়ে আবার নতুন করে ভর্তি হওয়া লাগবে, তার জন্য এক্সট্রা খরচ কেন করবা? ঠিক আছে, তো এটা হলো মেইন কথা, এটা একটু মাথায় রাখবা। চলো আমরা চলে যাই। এটা হলো আমাদের মনে হয় লাস্ট কোশ্চেন, যে মনে রাখবা যে এখানের মধ্যে যে 10 এর ক্ষেত্রে কি 10a মাইনাস বি, দেখো সব আছে কি 10, তার মানে হয় 10a প্লাস বি এর সূত্র হবে, না হলে 10a মাইনাস বি এর সূত্র হবে। এটা আসলে ক্যালকুলেটর ক্লিক করলেও বসানো যায়। তারপরে তুমি এইভাবে মনে রাখবা যে এখন দেখো ভাইয়া যেহেতু চিহ্ন আছে মাইনাস, তার মানে বুঝছো যে আমরা কিসের সূত্র বসাবো, মাইনাসের সূত্র। তাহলে 10 এর মান কত আছে 75 ডিগ্রি, অ্যাঙ্গেল কিন্তু দুইটাই আছে, একটা 75 ডিগ্রি আর একটা 30 ডিগ্রি, তার মানে বাদ দাও 10 45 ডিগ্রি। এই সূত্র এই শর্টকাটটা শুধুমাত্র 45 ডিগ্রি ক্ষেত্রে প্রযোজ্য। 10 45 ডিগ্রি মান কত 1 হলো কারেক্ট অ্যান্সার। ওকে, তো এই হলো আমাদের এইটুকুই হলো সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত। আশা করি যে খুব ভালো মতো এনজয় করছো এবং ক্লাসটা খুব ভালো মতো কমপ্লিট করতে পারছো। এরপরে আমরা নেক্সট তোমাদের জন্য অন্তরীকরণ এবং যোগজীকরণ নিয়ে আসতেছি। আশা করি যে খুব ভালো মতো অন্তরীকরণ যোগজীকরণ সবকিছু কমপ্লিট করবে। এখন বাজে 4টা 1, আশা করি যে অন্তরীকরণ যোগজীকরণ একটু পরে আমরা শুরু করতে পারবো। তো সবাই দোয়া করবা এবং 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 সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর হলো যে আমাদের কিন্তু অ্যাডমিশনে ভার্সিটি গুচ্ছ, এটা হয়তো বা ভার্সিটি এবং মানে ঢাবি রাবি যাবি ভার্সিটিগুলোর কোর্সটা হয়তো বা পেইড কোর্স, বাকি আমাদের মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কোর্সটা থাকবে সম্পূর্ণ ফ্রিতে। এই দুইটা কার্যক্রমে যুক্ত হতে চাইলে প্রথম কমেন্টে দেওয়া আমাদের যে লিঙ্ক আছে দেখবে, গ্রুপ এবং পেজ দুইটা জায়গায় যুক্ত থাকবে, ওখান থেকে সকল ফ্রি কার্যক্রম কন্টিনিউ হবে। এবং এবং তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে অনেকই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আরেকটা বিষয় হলো যে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে গেলে তোমাকে 01314770610 হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে তুমি বাকি বিস্তারিত জেনে নিতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।